রাত তখন প্রায় 1:30। হরিনারায়ণপুর গ্রামের একমাত্র ডাক্তারবাবু মতিলাল বসু সবেমাত্র তার রোগী দেখে শেষ করে ঘরে এসে বসলেন। উফ, আজ প্রচুর দখল গিয়েছে। না, তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ি, কাল তো আবার নরনারায়ণপুরেও যেতে হবে। এত রাতে আবার কে এলো রে বাবা? একটু যে শান্তি নিয়ে ঘুমোতে পারবো তারও জো নেই। দাঁড়ান, আসছি। কি হে, তুমি সুজন না? এত রাত্রে কি করছো এখানে? ডাক্তার বাবু, ডাক্তার বাবু, আমি কি পাগল হয়ে গেছি? আমার মাথাটা যেন কি করছে, আমি কিছুই বুঝতে পারছি না। রক্ষা করুন আমায় ডাক্তার বাবু, রক্ষা করুন। কি হয়েছে? ভয় পেয়েছো মনে হচ্ছে। আগে শান্ত হও, ঘরে এসে বসো, তারপর সব খুলে বলো। তুমি এখানে একটু বসো, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। নাও, জলটা আগে খেয়ে নাও। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, আমি যখন কাজ ছেড়ে বাড়ি ফিরছিলাম তখন দেখি এক ব্যক্তি রাস্তার ধারে গাড়ি অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে। সে কি রক্তাক্ত অবস্থা, আমি কি যে করব কিছুই ভেবে উঠতে পারছিলাম না। তখন খেয়াল এলো আপনার কথা, তাই আপনার বাড়িতে আমি দৌড়ে চলে এলাম। কি বলছো তুমি? সে কি আছে না মারা গেছে? চলো চলো, তাড়াতাড়ি চলো, গিয়ে দেখি তো। ডাক্তার বাবু, ডাক্তার বাবু। আবার কে এলো রে বাবু? সুজন, একটু বসো, আমি আসছি। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, তাড়াতাড়ি চলুন। ওইখানে রাস্তার পাশে সুজন অ্যাক্সিডেন্ট করে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। লোকেরা বলা বলি করছে ও নাকি মারা গিয়েছে। এ কি বলছো তুমি? সুজন তো আমার সঙ্গে কথা বলছিল, আমার ঘরেই তো আছে এখন সুজন। তুমিও কি পাগল হয়ে গেলে নাকি? এ কি বলছেন ডাক্তার বাবু? আমি তো এইমাত্রই সুজনের রক্তাক্ত শরীর রাস্তার পাশে দেখে এলাম। বিশ্বাস না হলে দেখো, এই তো আমার ঘরে সুজন। আরে, সুজন কোথায় গেল? তার মানে আমি এতক্ষণ ধরে ভূতের সঙ্গে কথা বলছিলাম।